Hello everyone, welcome back again. Hope you all are doing well. I am also good. আজকে ভিডিও স্টার্টে সবার প্রথমে একটা কথা বলতে চাইবো। আমরা যারা প্রফেশনাল মোড অন করে কাজ করতে শুরু করেছি তারা ব্যাপারটা ভীষণ ভালোভাবে বোঝে। আর যারা নর্মালি রয়েছো তাদের সামনে যখন কারোর কোনো ভিডিও আসছে তোমরা রিয়াকশানটা দিতে পারো, ভালো লাগা খারাপ লাগা কিছু। সো এতে সামনের জনের একটু সুবিধে হয়, বা তোমাদের নিজেদের প্রোফাইলের ক্ষেত্রেও একটু রিচটা বাড়ে বা ভালো হয়। তো এটা আমরা রিকোয়েস্ট করতে পারি, এর থেকে বেশি কিছু না। ব্যাপারটা একটাই, তুমি যদি কাউকে ভালোবাসো তবেই সে তোমাকে ভালোবাসবে। মানে আমরা এটা আশা করতে পারি না যে আমি কাউকে ভালোবাসবো না, সবাই আমাকে চোখের ওপরে রাখবে, সেটা তো হয় না। যাক, আজকে একটা ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করব। সেটা হলো দই কাতলা। ভীষণ ইজি রেসিপি অ্যান্ড ভীষণ টেস্টি রেসিপি। সাধারণত আমরা বিয়ে বাড়িতে খেয়ে থাকি বা কোনো অনুষ্ঠান বাড়িতেই খেয়ে থাকি, তো বাড়িতে বানালে মন্দ কিছু হয় না। সো বানিয়েছিলাম, রেসিপিটা থাকলো তোমাদের জন্য। সবার প্রথম কাতলা মাছ নিয়েছিলাম, ওটাকে জাস্ট একটু লবণ মাখিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে। আর মাছটাকে সাদা তেলে হালকা করে ভেজে নিয়েছিলাম। বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, যেহেতু দই কাতলা এটা সাদাই দেখতে লাগবে, তো যার জন্য মাছটা সাদাভাবেই ভাজতে হবে, জাস্ট লাইট হলেই উঠিয়ে নিতে হবে। ব্যাস, ওই তেলে একটু ঘি দিয়েছিলাম। আর গরম মশলার মধ্যে ছিল গোটা এলাচ, ডালচিনি, লবঙ্গ আর একটু গোটা জিরে। ব্যাস এইটুকুই ফোড়ন দিয়েছিলাম। দেওয়ার পরে আদা রসুন বাটা দিয়েছিলাম, ওটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ, কাজু আর পোস্ত, এই তিনটেকে একসাথে মিটিয়ে বেটে রেখেছিলাম। একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ওই একসাথে বেটে রাখা পেস্টটাও দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দেবো, যেটা মূল উপকরণ। টক দইটাকেও ওই মিক্সার মেশিনে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম জাস্ট। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম তেল ওপরে উঠে আসবে, এত ভালোভাবে কষাতে হবে, কারণ মশলা থেকে কাঁচা গন্ধ এলে একদম ভালো লাগবে না। সো মশলাটা ভালোভাবে কষিয়ে এলো, ওর মধ্যে একটু লবণ দেবো। বাকি এর মধ্যে বেশি কিছু মশলা দিতে লাগে না। আর আগে একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম। সো দেখো তেল একদম উপরে উঠে এসেছে। এরপরে গ্রেভির জন্য সামান্য জল দেবো, জাস্ট ওই মাছটা সেদ্ধ হওয়ার জন্য। বাকি এটা একটু মাখা মাখা মতো হয়, তো জলটা দিয়ে জলটা ফুটে এলো, ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢেকে দেবো। দেখো একদম রেডি হয়ে গেছে। আর গ্রেভি আমি এইটুকুই রেখেছিলাম, বেশি ঝোল টোল রাখার দরকার নেই, এগুলো একটু ড্রাই হয়। তারপরে সামান্য চিনি দিয়েছিলাম, যেহেতু টক দই দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি মাস্ট। সো চিনিটা দেওয়ার পরে একটুখানি গরম মশলা দিয়েছিলাম। ঘি যেহেতু আগে দিয়েছি, শেষে আর ঘি দেওয়ার দরকার নেই, তোমরা চাইলে দিতে পারো। সো গোটা গরম মশলা যেটা ছিল ওটা গুঁড়িয়ে রেখেছিলাম, রাখা থাকে অ্যাকচুয়ালি,